13-14 লাখ টাকায় সে লয়ের হতে পারে। এটা কি ইন অল 3 all 3 years he can এটা তো ইজ অ্যামেজিং It's অফার। an হ্যাঁ, amazing offer, I আমি think. প্রিটি শিওর যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট জানেও না এটার ব্যাপারে। না, recently Bangladesh থেকে we have seen students studying law. The turnaround time for any program it is 3 working days. If you apply on Friday, আপনি next Monday Tuesday আপনি offer পেয়ে যাবেন. Leeds Beckett is the name. যেটা হয় সবাই বাংলাদেশে যেটা হয় they pronounce it at Leeds Beckett, Leeds Beckett. এগ্রিগেটরে তো আপনার অনেক স্কোপ ছিল টু ল্যাডার আপ এন্ড গো টু ডিফারেন্ট এগ্রিগেটর ইন এ বেটার পজিশন। বাট আপনি কেন চুজ করলেন যে একটা স্পেসিফিক ইউনিভার্সিটি দিয়েই আপনি আপনার যুদ্ধটা করবেন? আচ্ছা, র্যাঙ্কিংটা কি আসলেই ম্যাটার করে? প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের কোয়েস্টকাস্টের পর্বে। আমি আশিক, আমার সাথে আজকের দর্শক হিসেবে আছে মিস্টার ফেরদৌস ফ্রম লিডস বেকেট ইউনিভার্সিটি। সো ফেরদৌস ভাই, কেমন আছেন আপনি? Alhamdulillah bhai, and thank you for inviting me to your podcast. I'm just loving the set. It's really vibrant. খুব সুন্দর, ভালো লাগছে আমার কাছে আসলে। সো আপনার সাথে অনেক কিছু নিয়ে আজকে কথা হবে। এর ভিতরে থাকবে কিভাবে আপনি ইন্ডাস্ট্রিতে আসলেন, আমরা কিভাবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, বা কি কি আপস অ্যান্ড ডাউন আছে, সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। অবশ্যই। থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার শো অ্যাগেইন। সো আপনার এই ইন্ডাস্ট্রিতে কবে আপনি যাত্রা শুরু করেছেন? আচ্ছা, ফার্স্টলি ভাই থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, অ্যান্ড আপনার সেটটা আসলে খুব সুন্দর। আই এম লাইকিং দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং। আমার আসলে ভাই আমি আমার ক্যারিয়ার শুরু করি আসলে এডুকেশন ইন্ডাস্ট্রি থেকেই। ইট ওয়াজ ব্যাক ইন 2013-14 ইফ আই এম নট রং আসলে। সো তখন আমি জয়েন করি, আই জয়েন্ট আ এডুকেশনাল অর্গানাইজেশন। সো অ্যান্ড দ্যাটস হাউ আই স্টার্টেড। ইটস ব্যাক ইন 8 থেকে 9 বছর হয়ে যাবে অলরেডি। অ্যান্ড দেন যদি বলেন ডিরেক্ট এই ইন্ডাস্ট্রি যদি বলেন দিস স্টাডি অ্যাব্রড ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে আমি বলবো তাহলে আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন দিস স্টাডি অ্যাব্রড ইন্ডাস্ট্রি। ইটস বিন লাইক 3 years. I started with an aggregator with a B2B portal, and now I'm working with a university. সো আপনি যখন স্টুডেন্ট অবস্থা ছিলেন বা ইউনিভার্সিটি ছিলেন, আপনি কখনো থিঙ্ক করছেন যে আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান? ইন্টারেস্টিংলি আসলে আমি কখনো চিন্তা করিনি আসলে আই উইল বি কামিং টু দিস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, কারণ আমি যেটা বললাম যে আমার কিন্তু কমপ্লিট ব্যাকগ্রাউন্ড ইজ ডিফারেন্ট। আই স্টাডিড ল, বাট সামহাউ আই ল্যান্ডেড আপ ওয়ার্কিং ইন দিস বিজনেস ফিল্ড। সো আসলে আমি কখনো চিন্তা করি নাই যে আমি আসলে এডুকেশন নিয়ে কাজ করবো বা আসলে এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো। আর এই যে এডুকেশন ইন্ডাস্ট্রিটা, এটা যে এত বড় একটা মার্কেট, এটা যে এক্সিস্ট করে, এটা কিন্তু আমি এখানে না আসলে জানতাম না। সো দিস ইজ সামথিং আই ডিসকভার্ড ভেরি লেটার স্টেজে গিয়ে আসলে। সো এই ইন্ডাস্ট্রিতে আপনি অলমোস্ট 8 থেকে 9 বছর বা আরও বেশি টাইম স্পেন্ড করতেছেন, বাট 3 years ইন দ্য স্টাডি অ্যাব্রোড সেকশন। এক্স্যাক্টলি। সো প্রথমে আপনি অ্যাগ্রিগেটরে ছিলেন, তারপরে এখন আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ কাজ করছেন। এই দুইটা সেক্টরের ভিতরে, এই দুইটা সেকশনের ভিতরে আপনি কি ডিফারেন্সটা ফিল করতেছেন, যে আপনি লিডস বেকেটস ইউনিভার্সিটিতে কি ধরনের লাইক আউটকাম পাচ্ছেন, বা অ্যাগ্রিগেটর থাকতে কি জিনিস, কোন জিনিসটা ভালো ছিল যেটা এখন আপনি পাচ্ছেন না? আচ্ছা, যেটা হয় ভাই আসলে ওয়েন ইউ ওয়ার্ক ফর আ B2B পোর্টাল বা প্ল্যাটফর্ম বা ভিসে যেটা অ্যাগ্রিগেটরের কাজ করেন, তখন আসলে যেটা হয় যে আসলে ইউ উইল হ্যাভ টু হ্যাভ নলেজ অ্যাবাউট মাল্টিপল ইউনিভার্সিটিস, ইনস্টিটিউশনস, তাদের রিকোয়ারমেন্টস। দেখা যায় এক একটা কান্ট্রিকে যেটা আমরা বলি ডেস্টিনেশন, তো ওই ডেস্টিনেশন নলেজটা খুব দরকার আপনার। তো তখন ইউ হ্যাভ টু হ্যাভ আ ভাস্ট নলেজ, ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ আপডেটেড উইথ এভরি রিসেন্ট চেঞ্জেস দ্যাট দি কান্ট্রিজ আর ব্রিঙ্গিং। সো ওইগুলো নিয়ে ইউল হ্যাভ টু কিপ ইউর সেলফ আপডেটেড, কারণ যেটা হয় যে তখন ইউ আর ম্যানেজিং আ লট অফ ইউর পার্টনার্স আন্ডার ইউ। তো তখন আপনাকে যদি আপডেটেড কোনো ইনফরমেশন আপনি না থাকে আপনার কাছে, সো ইউ ক্যানট সার্ভ দেম প্রপারলি। সো এইটা একটা দেখা যায় বিগেস্ট চ্যালেঞ্জ। আ লট অফ ইনফরমেশন নিডস টু বি স্টোরড ইন ইউর মাইন্ড। বাট যখন ইউ আর ওয়ার্কিং ফর আ ইউনিভার্সিটি অর আ পার্টিকুলার ইনস্টিটিউশন, এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ইটস আ পার্টিকুলার প্রোডাক্ট, I'll have to focus on this particular institute and a particular country. So এইটা আমার মনে হয় একটা সুবিধা আমার মনে হয়। বাট আরেকটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে, when I'm working for a aggregator, I have a lot of product to sell, but on the other hand এখানে I have a single product to sell. So দুইটারই আসলে pros and cons আছে। সো ওইভাবে দেখলে আসলে আমি বলবো যে যেখানে আপনি যান না কেন বা যেখানে আমি আছি না কেন, সো উইল হ্যাভ টু গিভ আওয়ার বেস্ট, আর দ্যাটস ইট। সো এই ইউনিভার্সিটির ডেলিগেট আপনি অনেক জায়গায় যাচ্ছেন, অনেক এজেন্সিতে যাচ্ছেন, অনেক ইভেন্টে যাচ্ছেন। সো আপনি কি কোথাও আপনার ইউনিভার্সিটির নাম লিডস বেকেট থেকে লিডস বাকেট ইউনিভার্সিটি শুনছেন? এটা ভাই, আই থিঙ্ক বিফোর স্টার্টিং দ্য শো আই ওয়াজ জাস্ট টকিং টু ইয়োর টিম। লিডস বেকেট ইজ দ্য নেম,
যেটা হয় সবাই বাংলাদেশে যেটা হয় দে প্রোনাউন্স ইট অ্যাট লিডস বাকেট, লিডস ব্র্যাকেট। সো এটা আসলে খুব কমন একটা জিনিস আমার শুনতে হয়। সো ফর দ্য ভিউয়ার্স আমি বলে দিই, এটা দিস ইজ দ্য ইউনিভার্সিটি, ইটস কল লিডস ব্যাকেট ইউনিভার্সিটি অ্যান্ড উই আর বেসড ইন ইউকে লিডস। হ্যাঁ, ইটস আ ভেরি কমন থিং দ্যাট আই গেট টু হিয়ার আ লট। সো লিডস ব্যাকেট ইউনিভার্সিটি তো একটা ভেরি ওয়েল রিনাউন্ড ইউনিভার্সিটি, বাট ওটা কোন প্রোগ্রামের জন্য আসলে বাংলাদেশি স্টুডেন্টরা চুজ করতে পারে এই ইউনিভার্সিটি? আচ্ছা, Leeds Beckett, if I speak about the university itself, we are a university situated 200 years ago in the UK, and we are located at Leeds. Leeds কে বলা হয় হচ্ছে ইউকের থার্ড লার্জেস্ট সিটি। ইট ইজ দি ফিনান্সিয়াল হাব অফ ইউকে। যদি ব্রিটেনের ইকোনমিতে লন্ডন একটা বড় একটা রোল প্লে করে, সেকেন্ড সিটি কিন্তু হচ্ছে লিডস। হ্যাঁ, অ্যান্ড আমাদের ইউনিভার্সিটি ওখানেই হচ্ছে সিচুয়েটেড। বাংলাদেশ থেকে আমি বলবো যে a lot of student is studying at Leeds Beckett, and we are among the top 20 university in the UK according to Student Crowd Award 2024. The subject that we offer are like সবগুলো আমি বলবো যে it's well recognized subjects, but recently বাংলাদেশ থেকে we have seen students studying law একটা বড় চাঙ্ক বা একটা ফ্লো আমরা আসলে খুব বেশি পাচ্ছি, কারণ বাংলাদেশ থেকে স্টুডেন্টস দে ওয়ান্ট টু বিকাম become a barrister, and for this you will be needing a UK কোয়ালিফাইং ল ডিগ্রি। সো যেটা দেখা যায় যে লিডস ব্যাকেটে তারা একটা অ্যাফোর্ডেবল কস্টে তারা এটা পড়তে পারছে। অ্যান্ড রিসেন্টলি উই হ্যাভ অ্যানাউন্সড আ হিউজ স্কলারশিপ ফর ব্যাচেলর অফ লস অ্যান্ড মাস্টার্স অফ লস। আর এর ডিটেলস যদি জানতে হয় আমি রিকোয়েস্ট করবো ভিউয়ার্সদেরকে টু কন্ট্যাক্ট কোয়েস্ট এডুকেয়ার, অ্যাজ দে আর আওয়ার ট্রাস্টেড পার্টনার, সো দে ক্যান গেট অল দ্য ইনফরমেশন রিগার্ডিং স্কলারশিপ ফর ল আই থিঙ্ক অ্যাট কোয়েস্ট এডুকেয়ার। থ্যাংক ইউ। সো গোয়িং ব্যাক টু ওল্ড টপিক, যে আপনি ইন্ডাস্ট্রিতে আসলেন থ্রু এডুকেশন অর্গানাইজেশনস, দেন অ্যাগ্রিগেটর, দেন ইউনিভার্সিটিতে এখন। সো আপনি যখন ইনিশিয়াল স্টেজে কাজ শুরু করেন, এডুকেশন ইন্ডাস্ট্রিতে আপনার তো অনেক চ্যালেঞ্জেস থাকে। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ ইউ হ্যাভ ফেসড? I think the first challenge that I faced was communication স্কিলটা। আপনার এখানে যেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি কমিউনিকেটিভ। তো আপনার এখানে অফিস আওয়ার যেটা হয় আমাদের নর্মালি যেমন 9 to 6 অর লাইক 10 to 6, তো এর বিয়ন্ডে গিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, কারণ ইউ উইল হ্যাভ টু আপডেট ইউর ক্লায়েন্টস, অ্যান্ড ইউর ক্লায়েন্টস হ্যাভ দেয়ার ক্লায়েন্টস উইথ আ কমিটমেন্ট। সো এখানে যেটা হয় যে ফার্স্টলি আই হ্যাড আ ভেরি ডিফিকাল্ট টাইম টু কোপ আপ উইথ দিস, কারণ আসলে আমি তো আসলে ইউজ টু ছিলাম না আসলে দিস আই ওয়াজ ইউজ টু ওয়ার্কিং 9 to 6, বাট বিয়ন্ড অফিস আওয়ার যেটা হয় যে অ্যাট টাইমস ইউল হ্যাভ টু সাপোর্ট ইউর ক্লায়েন্টস বিয়ন্ড দ্যাট। সো ওইখানে আই থিঙ্ক উই হ্যাভ টু বি কমিটেড ইন দ্যাট, অ্যান্ড পাংচুয়ালিটি রিয়েলি ম্যাটার্স আ লট। আমি আসলে আই এ পার্সন হু রানস অলওয়েজ লেট, বাট এই ইন্ডাস্ট্রিতে আসার পর আসলে যেটা বললাম যে কমিটমেন্ট হ্যাজ টু বি মেনটেন। সো ওইখান দিক দিয়ে হয়তো ইনিশিয়ালি আই হ্যাড টু স্ট্রাগল ইন দিস টু মাই পার্সোনাল ওয়েলবিং বলবো, বাট ওভারঅল আমি বলবো যে ইট ওয়াজ গুড চ্যালেঞ্জ, যেহেতু আই হ্যাভ স্ট্রাকচার্ড মাই সেলফ, অ্যান্ড নাও আই থিঙ্ক ইটস নট রিয়েলি আ বিগ চ্যালেঞ্জ, বাট আই থিঙ্ক কমিউনিকেশন স্কিলস, punctuality, this really matters a lot, and keeping yourself updated with latest information. So যেটা বললাম যে আসলে অনেক কিছু নিয়ে আপডেট থাকতে হয়, and I was not a person who actually used to do a lot of research, but এই ইন্ডাস্ট্রিতে আসার পরে এই চ্যালেঞ্জগুলো আসলে ফেস করতে হয়েছে আমার, বাট স্টিল আই হ্যাভ লাইক মেনটেন দ্যাট ভেরি ওয়েল, আই হোপ, আলহামদুলিল্লাহ। ফেরদৌস ভাই, আমার একটা খুব মানে সিলি কোয়েশ্চেন, জি প্লিজ। যে এগ্রিগেটরে তো আপনার অনেক স্কোপ ছিল টু ল্যাডার আপ অ্যান্ড বিকাম লাইক কান্ট্রি হেড, অর লাইক গো টু এ পজিশনস, অর লাইক গো টু এ ডিফারেন্ট এগ্রিগেটর ইন এ বেটার পজিশন। বাট আপনি কেন চুজ করলেন যে একটা স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়েই আপনি আপনার যুদ্ধটা করবেন? আচ্ছা, থ্যাংক ইউ ভাই ফর দ্য ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আর আমি বলবো ভাই আসলে ওয়েন আই জয়েন দিস ইন্ডাস্ট্রি, এটা ধরেন আমি তো জয়েন করছি লাইক 3 years ব্যাক, বাট তার আগে আই ইউজ টু ওয়ার্ক, যে আমি বললাম যে আই ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ এডুকেশন ইন্ডাস্ট্রি। যখন আমি আসলে ইন্ডাস্ট্রি আসলাম ভায়া অ্যান অ্যাগ্রিগেটর, তখন আসলে when I used to attend the events and everything, and একটা আবার like I had a like dream to represent a university. I never had a intention that I will be going to a position where I will be representing a portal, or be a head of the country of a a B2B portal. তো ইন দ্যাট সেন্স আমি বলবো যে আই ইউজ টু সি দ্যাট যখন আমরা মানে when I was a student, I used to see different university যারা ছিল ম্যানেজার ইউজ টু ট্রাভেল a lot, come to Bangladesh, recruit students. So ওই সময় তো অনেক সাদা চামড়ার মানুষজন আসতো। এক্স্যাক্টলি। ইফ ইউ আর টকিং অ্যাবাউট 2014-15, দেন ব্রিটিশ কাউন্সিলের ইভেন্ট হইতো, মানুষজন দেখা যেত 15-20টা ইউনিভার্সিটি ইউকের আসতো, সবাই
ফরেনার বাংলাদেশিরাই, বাট বাংলাদেশি তো এখন অনেক মানুষজন এই ইন্ডাস্ট্রিতে, এবং আই ওয়াজ আ ভলেন্টিয়ার ইন সাচ ইভেন্ট, যেটা ব্রিটিশ কাউন্সিল অর্গানাইজ করতো আর কি। ইট ওয়াজ মেবি ব্যাক ইন 13-14-এ। সো এটা বছরে দুবার হতো, একবার হতো ফেব্রুয়ারিতে, হ্যাঁ, 13ই ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি এরকম দুইটা ডেটে হতো। সো তখন কিন্তু আই পার্টিসিপেটেড অ্যাজ আ ভলেন্টিয়ার। তখন থেকে মনে হচ্ছে ঠিক আছে, সো ইফ আই ওয়ার্ক ইন দিস ইন্ডাস্ট্রি আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আ ইউনিভার্সিটি আসলে। তো ওই থেকেই যদি বলেন, আই হ্যাড a dream to represent a university, and when this chance came up I didn't give a second thought. I thought, okay, Leeds Beckett is one of the renowned institution in the UK. We are among the top 20 university in the UK according to Student Crowd Award. So and then I just took up the offer, that's it. And I'm just interesting boli, even you, I think you also represented a college. Yes, right. And I knew about you for a very long time. You are like a renowned name in the industry, I knew, but আনফর্চুনেটলি আপনার দেখা হয় না আমার আসলে আগে, উইচ লাকিলি আই মেট ইউ থ্রু দিস ইভেন্ট উইচ ইউ অর্গানাইজড। অ্যাগ্রিগেটর কাজ করার সময় ইউ আর কাইন্ড অফ ওয়ার্কিং রিমোট হাইব্রিড। ট্রু। সো আপনি কি যখন আপনার প্রিভিয়াস জব থেকে অ্যাগ্রিগেটরে শিফট করেন তখন কি আপনি ওই অফিস স্পেসের যে চাহিদা এই জিনিসটা কি মিস করছিলেন, অর হাউ ডিড ইউ কোপ আপ উইথ দ্য রিমোট হাইব্রিড জব? ওকে, honestly speaking, ভাই আমি আসলে when I started my career it was a desk job, so I had to go to office, I had to travel to office. So ওইটা না, I really miss that, কারণ I'm a person who doesn't like to sit at home. I want to be out, be among people, sit with colleagues, have coffee, maybe have fun or a laugh, and then do my work. So ওইটা আসলে it was a bit hard for me working from home. আর আমার যেহেতু আই হ্যাভ আ নিস হুজ জাস্ট 7 years old, সো দ্যাট ওয়াজ একটু ডিস্টারবেন্স তো ছিলই আসলে। সো সব মিলে আসলে আই মিস দ্যাট অফিস এনভায়রনমেন্ট। বাট লেটার অন যখন আমি দেখলাম যে আসলে এই যে ঢাকা ট্রাফিক বলেন এই বলেন, তো একটা অনেক বড় একটা সময় আসলে অপচয় হয় আমাদের আসলে অফিস ট্রাভেলের ক্ষেত্রে। তো ওই দিকে চিন্তা করে দেখলাম যে আসলে যখন কাজের প্রেশার বাড়লো তখন দেখলাম যে না, আসলে দিস জব রিকোয়ার্স বিট অফ লেস ট্রাভেল। দেখা যায় ব্যাক এন্ডে অনেক কাজ থাকে, তো দেখা যায় ওইটা আসলে টাইমটা সেভ করে আর কি আসলে। বাট তারপরেও আই ডু মিস ওয়ার্কিং ইন আ প্রপার অফিস এনভায়রনমেন্ট। ইউটিউবে তো অনেক ভিডিও দেখি বা মনে করেন অনেক মানুষের স্টোরিতে দেখি বা অনেক ফানি ভিডিও দেখি যে মানুষজন ওয়ার্ক ফ্রম হোম করতেছে, ওপরে স্যুট নিচে লুঙ্গি বা নিচে প্যান্ট। আপনার এরকম কোনো সিনারি আসছে নাকি? Well, I won't lie. Definitely yes. Because I have my blazers and I have my shorts, and then I'm working. So hey, এটা তো হয়। I hope you will also agree with me when you have experienced this. কারণ আমার একবার হয়েছে কি, আমি একবার একটা মিটিং ছিল, আনফর্চুনেটলি আই ফরগট অ্যাবাউট দ্যাট মিটিং। ওকে। বিকজ ইট ওয়াজ নট শিডিউলড থ্রু এ ক্যালেন্ডার। সো ইট ওয়াজ লাইক ফোন কনফারেন্স, ওকে ঠিক আছে আমি ভাই এই টাইমে বসে আপনার সব প্রবলেম সলভ আউট করবো কম্পিউটারে। সো 5টার দিকে, বিকাল 5টায় মিটিং ছিল। আই ওয়াজ অ্যাট মাই হোম ইন এ ফ্রাইডে। সো ফ্রাইডে নর্মালি আমি করি একটু ঘুমাই দুপুরবেলা। সো ওই দিন সে দেখি যে 4:50 থেকে ফোন দিচ্ছে লোকটা, আমিও ঘুমাইছিলাম। হঠাৎ করে উঠে ফোনটা ধরে বলছি, ভাই আমি আসতেছি, জয়েন করতেছি। ইন নেক্সট 2 minutes you was already have like I put my t-shirt on, ফ্যানশো কলেজে তখন ছিলাম, ফ্যানশো কলেজের টি-শার্ট, নিচে কিন্তু আমার হাফ প্যান্ট। এর ভিতরে মিটিং করতেছি, হি ইজ ফ্রম ক্যানাডা, সো হি ইজ সর্টিং আউট সাম issues like with the CRM and other things. Suddenly my cat jumped on the laptop. Oh my god. And then যখন জাম্প করছে ল্যাপটপের যে হেঞ্জটা এটা ভেঙে গেছে, সো সাথে লাইন ডিসকানেক্টেড। Oh god. And he was waiting in the line, but it was connecting. Then I called him through my mobile phone because I did not have any other laptop in my home. I explained my cat jumped on my laptop. So এই ধরনের কোনো ডিজাস্টার ঘটনা ঘটছে কি যে আপনি কাজ করতেছেন, এর ভিতরে আপনার ডিস এসে আপনার ল্যাপটপ বন্ধ করাই দিছে, কলম দিয়ে দৌড় দিছে, বা আপনার মিটিং এর ভিতরে ঢুকে আসা বিভিন্ন ধরনের। হ্যাঁ, এরকম প্রায় হয়। সো when I'm in a meeting like so she comes in and she needs something or the other from my desk. যখনই there's a meeting, ওই মুহূর্তেই তার হয়তো কিছু না কিছু চাহিদা শুরু হয়ে যায়। হ্যাঁ, সো তখন there has been a lot of interruption এরকম হয়, and I'm very clumsy. So যেটা হয় যে আসলে আমার মাঝে মধ্যে আসলে I myself I have spilled my tea, coffee on my laptop couple of times. So এই ধরনের ডিজাস্টার আমার টুকটাক হয়েই থাকে আসলে আর কি। So ভাই, if I ask you about your Fancho experience, so if you can just share like what are the challenges you faced actually moving with a single product. So if you can just give me some a bit of your experience so that I can use it in my So before Fancho, that I was working in a B2C based office. So আমি ক্লায়েন্টকে অনেক হেল্প করতাম, ক্লায়েন্টের সাথে অনেক কথা হতো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। লাইক এগ্রিগেটরে আপনি যেমন প্রোডাক্ট এজেন্টদেরকে পুশ করেন, আমি ক্লায়েন্টদেরকে দিতাম আমার চয়েস মতো অনেক ক্লায়েন্টকে দিতাম। অনেক ক্লায়েন্টের লাইফ কিন্তু ডিপেন্ড করতো আমার উপরে। অ্যান্ড ইনফ্যাক্ট দেয়ার আর লট অফ ক্লায়েন্টস এখন আমার সাথে কানেক্টেড যারা আমার থ্রুতে বিদেশে 3 থেকে 5 বার।
সো দেয়ার ওয়াজ এ স্টুডেন্ট আমার অফিসে কয়েকদিন আগে আসছিল, সে ফাউন্ডেশন, আন্ডারগ্র্যাড, মাস্টার্স, সেকেন্ড মাস্টার্স অ্যান্ড নাও পিএইচডি করতেছে Wow. থ্রু মি। সো ইটস এ ভেরি লং জার্নি উইথ হিম। সো এই জিনিসগুলো হয় কি ক্লায়েন্টের সাথে আমার থাকতো, বাট যখন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করলাম, দ্য ফার্স্ট থিং আই স্টার্টেড মিসিং যে আমার ক্লায়েন্টের সাথে Interaction একটা পার্সোনাল কানেকশনস, এই জিনিসটা নাই। ইন্টারাকশন হয় বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন এজেন্টের অফিসে, বাট একবারই ইন্টারাকশন, এরপর আর ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, আনলেস ওই ক্লায়েন্টটা কোনো একটা সমস্যা ফেস করতেছে বা এজেন্ট ওকে এডিকুয়েট সাপোর্ট দিচ্ছে না, সে আমাকে তখন নক করা শুরু করে। ওকে আদার দেন দ্যাট এইরকম একটা পার্সোনাল ইন্টারাকশন নাই, কখনোই হয় নাই। ওকে সেকেন্ডলি যেটা হচ্ছে ফ্যান শো কলেজে যখন কাজ করা শুরু করলাম, সো অফকোর্স আমি এই কলেজ প্রোডাক্টটা নিয়ে অনেক আগে থেকে কাজ করি। সেনেগা কলেজে আমি অনেক স্টুডেন্ট পাঠাইছি, সেন্টিনেলে পাঠাইছি, বাট আই হ্যাভেন্ট সেন্ট এনি স্টুডেন্ট টু ফ্যান শো, অ্যান্ড ইনফ্যাক্ট আই ডিড নট নো এনিথিং অ্যাবাউট ফ্যান শো বিফোর আই অ্যাপ্লাইড ফর দ্যাট পজিশন। ওকে অ্যান্ড যখন ইন্টারভিউ হয়, ইন্টারভিউটা ওয়াজ ফানি বিকজ যেদিন আমার ইন্টারভিউ সেদিন আমি একটা কাজে বের হয়েছি, এরপরে রোডের ভিতরে প্রচণ্ড ট্রাফিক, ইন্টারভিউটা বাংলাদেশ টাইম 8:30টায়। ও ওকে হ্যাঁ অ্যান্ড আমি ট্রাফিকে স্ট্রাক হয়েছি ধানমন্ডির একটা জায়গায়, যেখান থেকে আসলে ইন্টারভিউ করতে হলে আমার নিয়ার বাই রেস্টুরেন্টে যেতে হবে। সো নিয়ার বাই যে রেস্টুরেন্টটা, সেটা হচ্ছে একটা ডার্ক টাইপের রেস্টুরেন্ট। ওকে অ্যান্ড আমি ইন্টারভিউ দিতে হবে, আই ডিড নট হ্যাভ মাই ল্যাপটপ উইথ মি, আমার সাথে আমার মোবাইল ফোন, অ্যান্ড মোবাইল ফোন মাত্র 23% চার্জ। সো আমি ইন্টারভিউতে জাম্প ইন করলাম, তার আগে প্রিভিয়াসলি আই হ্যাড টু গিভ সাম অ্যাসেসমেন্ট, সো দোজ ওয়ার ওকে, পারফেক্টলি ওকে। বাট যখন ইন্টারভিউতে জাম্প করবো, তো দ্য ফার্স্ট কোয়েশ্চেন মাই ইন্টারভিউ আস্কড, অর মাই এক্স বক্স, হি আস্কড, why are you in a very dark place where you have blinking lights on your Head. on top of your Okay. head? Okay. So আমি তখন explain করলাম, look, I knew the appointment is in this time, but I had a very emergency thing to do, for which I went to other side of the city, Okay. and I got stuck. So আমি কোনো ওয়ে নাই যে I have been sitting in the same place for almost 45 minutes. আমার প্ল্যান ছিল যে আমি ওই জায়গা থেকে আগে বের হতে পারবো, বের হয়ে তোমার ইন্টারভিউ 1 ঘন্টা আগে এসে বাসায় এসে সব সেট আপ করবো, বাট হুইচ ইজ নট হ্যাপেনিং। সো আমি ডিসাইড করলাম যে পাশে যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট ঢুকে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সিলান্ট্রো Okay. ইন ধানমন্ডি। সো ইটস ভেরি ডার্ক রেস্টুরেন্ট। অ্যান্ড দেন ও বলছে, ওকে এটা ইস্যু না, তুমি এক কাজ করো, তাহলে তুমি ওয়াশরুমে যাও, ওয়াশরুমে লাইট থাকবে। Oh, really? আচ্ছা He was very flexible Acha. because he wanted to speak with me because he got few references Okay. about me. So he wanted to speak, but I was not their first choice. Okay. So they had their first choice preset. Okay. So আমি বাথরুমে গেলাম, and then he said, oh, the light to enough আছে, then do it. But of course you understand যে ফোন ধরে ইন্টারভিউ দিচ্ছি, I it's very difficult to do it and give all But the still you answers. made it. So উনি তখন he understands the situation, but he asked one question, আমি যদি তোমাকে অপরচুনিটি দেই, what will you bring? Okay. I told him যে আমি নাম্বার নিয়ে আমি কোনো কমিটমেন্ট দিব না, বিকজ আই ডোন্ট নো তোমার প্রিভিয়াস নাম্বার কত ছিল আর কত তুমি এক্সপেক্ট করো, বাট হোয়াট আই ক্যান অফার ইউ যে একটা স্মুথ ট্রানজিশন থাকবে বিটুইন স্টুডেন্ট গোয়িং ফ্রম বাংলাদেশ টু To Canada. ক্যানাডা। সেকেন্ডলি হচ্ছে যে তোমার যেই ফ্লসগুলো প্রিভিয়াসলি ছিল ওগুলো আইডেন্টিফাই করে আই উইল ফিক্স দোজ, অ্যান্ড থার্ড হচ্ছে তোমার ব্র্যান্ড রেপুটেশন অনেক ইনক্রিজ হবে। Okay. সো আলহামদুলিল্লাহ আমি যখন ফ্যান শো ছাড়ি, ফ্যান শো ওয়াজ ওয়ান অফ দ্য টপ সেলিং কলেজ, ইনফ্যাক্ট ইট ইজ দ্য সেকেন্ড Indeed, হাইয়েস্ট it was. like second highest True. college in True. Bangladesh for Canadian diploma programs. So প্রথমে সেনেকা ছিল, তারপরে আমরা, বাট সেনেকা আর আমাদের ভিতরে ডিফারেন্স ছিল, আমি জয়েন করার আগে প্রায় 200 স্টুডেন্টের মতো, এটা কমে চলে আসছে 25টা স্টুডেন্টে। Wow. সো দ্য কম্পিটিশন ওয়াজ ভেরি ক্লোজ, অ্যান্ড ইনফ্যাক্ট আমরা যে আরও কিছু কাজ করতে পারতাম, চেঞ্জেস হইতো না ল, তাহলে এটাকে হয়তো আমরা একটা ইকুয়েশনে নিয়ে আসতে পারতাম বা একটা কম্পিটিশন স্টেজে থাকতো। বাট যারা আদার কম্পিটিটর ছিল ওই কলেজগুলো কিন্তু অনেকটা বিহাইন্ডে পড়ে গেছে, অ্যান্ড দেন দে স্টার্টেড কামিং টু বাংলাদেশ ফ্রিকুয়েন্টলি অ্যান্ড স্টার্টেড অ্যাটেন্ডিং ইভেন্টস, অ্যান্ড দে আজকে কী করলা তুমি, কী করলা, আমি বললাম যে দ্য অনলি কি ইজ কমিউনিকেশনস। True. সো আমি প্রত্যেকটা এজেন্টের সাথে আমার প্রত্যেক দিনই কমিউনিকেশন, ওরা আমাকে রাত 10টার দিকে ফোন দিলাম, আমি ফোন ধরি, রাত 11টার দিকে যদি কোনো কিছু মেইল করতে হয় আমি করি, বিকজ অফকোর্স ক্যানাডার বাংলাদেশ অনেক বড় একটা I think this difference. is very important. Communication. আর and আরেকটা জিনিস commitment. হচ্ছে যে ক্যানাডার ভিসা সম্পর্কে তো আপনি জানেন যে কতটা ডিলে করে ভিসা। সো অনেক কিছু হয় কি যে সেপ্টেম্বর থেকে যাবে, তার ভিসা আসতেছে না, তার একটা ফাইনাল ডেট থাকে, কাট অফ ডেট থাকে পেমেন্ট করার, সো ওই ডেটটা জানে না, এজেন্সি ওকে বলে নাই। সো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ফোন দিতাম, সো অল দ্য স্টুডেন্ট অলসো বিকাম মাই স্টুডেন্ট, সো দে আর নট B2B স্টুডেন্ট, সো দে বিকাম B2C, দে আর ডিরেক্টলি কানেক্ট উইথ মি, বাট দে আর কামিং থ্রু এ এজেন্ট, অ্যান্ড দেন আমার সাথে অটোমেটিক কানেক্টেড হয়েছে। So students who are looking to, I think, travel to UK and study at Leeds Beckett, I believe Quest is the place, and he's the man. You can take suggestions of where to eat,
where to go out and what Shopping and activities also, to do, yeah. everything. So I think he's the man. So I think Quest is the place, one-stop place for you to come and share all your needs and queries. I believe the city. একটাও আপনাকে একটা ইয়ে বলি ভাইয়া। যে আমি কিন্তু লন্ডনে ছিলাম, জি। আই ওয়াজ আউটসাইড অফ লন্ডন ওকে। ইন অ্যাবারডিন ফর অলমোস্ট 2 years. সো আমি কিন্তু লন্ডনের লাইফটা হ্যাঁ লাইক করি, আই রিয়েলি লাইক লন্ডন লাইফ, হ্যাঁ, বাট লন্ডনের নাইট লাইফ বলতে কি যে নট ক্লাবিং পাবিং এই জিনিসটা না, রাদার ট্রাভেলিং বাই মাই সেলফ সামটাইমস ইজ ভেরি ডিফারেন্ট ইন লন্ডন। ইটস নট লাইক নিউ ইয়র্ক, ইটস নট লাইক সিডনি। বিকজ সিডনিতে আপনি যে একাই ট্রাভেল করেন ইউ উইল নট feel good. It's a like quiet place and all this. নিউ ইয়র্কে একাই ট্রাভেলিং করলে ইউ উইল নট ফিল গুড বিকজ আপনার মনে হয় একজন সাথে থাকলে ভালো হতো, কেউ ছবি তুলবে এই তুলবে। বাট লন্ডন কিন্তু ইজ নট এ প্লেস যে যেখানে সবসময় পিকচার তুলতে হবে। ইটস এ প্লেস টু আন্ডারস্ট্যান্ড, ইটস এ প্লেস টু experience yourself. It's a place to you to be connected with the nature and with the culture, heritage, and discuss with yourself. কাউকে লাগবে না, কারণ আমি অনেক দিনও আছে, এমনও দিন আছে যে লন্ডনে আমি লন্ডন ব্রিজের প্রতি একা একা হাঁটছি, So you used to walk alone? and think about what are the next steps and all this. বাট এটা হচ্ছে লন্ডন একটা ডিফারেন্ট বাট লন্ডন আসলে রেগুলার থাকার একটু বিট ক্লামজি, হ্যাঁ, অনেক মানুষজন, অনেক দৌড়াদৌড়ি, It's a bit হ্যাঁ, crowded, it's and busy it's city. also It's expensive. expensive, মানুষজন true. আসলে অফকোর্স লন্ডনে গুড ফ্রেন্ড হয়, আই হ্যাড মেনি গুড ফ্রেন্ডস ইন লন্ডন, বাট তারপর লন্ডনটা একটু কি যে সবাই একটু স্বার্থের পিছনে থাকে। বাংলাদেশি বা এশিয়ান বাদ দিলাম, ইভেন ইউরোপিয়ানস, ব্রিটিশ, দে আর অলসো বি ফ্রেন্ডস উইথ ইউ, দে আর সাম বেনিফিটস। বাট আমি যখন অ্যাবারডিনে মুভ করলাম ফর কাপল অফ ইয়ার্স, দ্য ফার্স্ট থিং ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি, যে অ্যাবারডিনে আসছি, এখানে কোনো মানুষ চিনি না, Okay. হাউ উই লাইক কোপ আপ উইথ দ্য পিপল ওভার হেয়ার। আমি কি করবো? আর অ্যাবারডিনে যাওয়ার পর যেটা সবচেয়ে বড় সমস্যা ফেস করছি, ইটস দ্য উইন্ডি সিটি। সো বাতাস শোষ করে রাত্রা যায়, আমার কাছে খুবই বোরিং লাগতো, বাতাস বেরোতে ভয় লাগতো, বিকজ বেরোলে মনে তো বুক ছিঁড়াচ্ছে, এত জোরে বাতাস আসে। এত স্ট্রং ছিল? বিকজ ইটস জাস্ট অ্যাট দ্য মাউথ অফ দ্য সি, সো সমুদ্রের যত বাতাস আসে সব, কিন্তু রাস্তার মাঝে দুই পাশ দিয়ে বিল্ডিং, blowing over the city. দুই পাশ দিয়ে বিল্ডিং, কজ এই বাতাসগুলো কাটতে পারে না কোনো সাইডে, বিল্ডিং এ বাড়ি খেয়ে সব একেবারে অনেক ফাস্ট হয়ে যায়। Okay. সো অ্যাট দ্য এন্ড অফ দ্য হোল সিটি বাতাস কিন্তু অনেক ফাস্ট। তো ওই জায়গাটা একটা ছিলাম যে কীভাবে কী করবো, ফ্রেন্ড নাই, কোথায় যাবো, কী করবো, 8টার পরে কি কোনো লাইফ থাকবে না, হ্যাঁ, এইসব জিনিস চিন্তা করতাম। অ্যান্ড দেন আই মেট সো মেনি গুড পিপল, অনেক ফান পিপল অ্যাকচুয়ালি। ইভেন হয়তো কি লন্ডনে আমরা করতাম কি যে লন্ডনে উইকেন্ডে সারাদিন ঘুমাইতাম, রাত্রেবেলা বের হইতাম, রাত্রেবেলা ফ্রেন্ডের সাথে ঘুরতাম, পাবে যাইতাম, তারপরে হয়তো কোনো মুভিতে যেতাম, মোডিওনে যেতাম, বা মুভি না হলে কোনো রেস্টুরেন্টে যেতাম, তারপরে সারা রাত ঘুরতাম একসাথে ফ্রেন্ডরা। এইরকম কোনো অ্যাবারডিনে যাওয়ার পরে আমি আই ওয়েন্ট টু সো মেনি প্লেসেস, যে এইরকম সুন্দর প্লেস আমি চাইনি। আই লাভ স্কাই, পুল, বা আপনার ইনভারনেস, ইভেন নরওয়ে, সো মেনি বিউটিফুল প্লেসেস। বুঝতে পারছি। আপনার লিডসে যাওয়ার প্ল্যান কবে? Let's see when I get the invitation from my university. But recently I had an invitation to visit our regional office in India. Unfortunately, due to this political turmoil and everything, so I couldn't secure an Indian visa, which is sad. But definitely, maybe when things get better, I'll surely visit the regional office. Airport, if the university feels okay, now it's time for me to visit Leeds. So inshallah, I will definitely. আপনি তো লিডসকে নিয়ে অনেক জায়গায় ঘুরতেছেন, সো কিরকম রেসপন্স পাচ্ছেন মানুষের? Well, I think the best part of this job is আপনি যেটা বললেন যে হ্যাঁ, it's like to roam the city. হয়তো আজকে ঢাকাতে এক্সপো, কালকে সিলেটে, and then চিটাগং. Response is good. কারণ আমাদের ল প্রোগ্রামে we are offering a youth scholarship. So it is, should I disclose here right now, or they want you want me to keep it secret? You can disclose, because students get to know about the amount and they will be interested. আমাদের Bachelor of Laws, আপনি জানেন যে ইউকেতে যেটা হয় যে 3 years এর প্রোগ্রাম, the total costing per year is normally 16,350 for bachelor's tuition fee. But law jonno, you're getting a scholarship of £6,750. So your tuition fee is similar to of a UK or a home student. It's 9,000 something. 9,600. তার মানে 14 লাখ টাকায় সে লয়ের হতে পারে। এটা কি in all 3 years? All 3 years he can. এটা তো ইজ অ্যামেজিং অফার। হ্যাঁ, আমি প্রিটি শিওর যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট জানেও না এটার ব্যাপারে। আমিও কিন্তু মার্কেটিং দেখি না এখনো কেউ করতেছে এটার ব্যাপারে। So I think this is a very amazing offer for students who want to establish themselves as a lawyer or a barrister or a solicitor. I think, and not only that, আমাদের কিন্তু we have a placement year for this program as well. যেটা হয় যে আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করার পর ইউ ক্যান গো ফর আ প্লেসমেন্ট ইয়ার, 1 বছরের ইউ ক্যান ওয়ার্ক ফুল টাইম in a related field. And ওই ক্ষেত্রে দেখা যায় যে you'll have to pay a certain amount of money for the placement year. It's a reduced amount. It's 2300 বা 2500 পাউন্ডের মতো দিতে হবে, and then 1 বছরের জন্য you can work full time. That's your placement year, and then you come back on your third year and finish your final year.
and then আপনার 2 বছরের PSW period তো আছেই. So what I say, if you invest your money at Leeds Beckett for law program, what you're investing, eventually you can gain that back, during your PSW and 1 বছরের placement তো আছেই. And not only that, for আমাদের মাস্টার্স যেটা আছে LLM এও কিন্তু we are offering a youth scholarship. আমাদের রেগুলার ফি হচ্ছে 17,900. এখানে আপনি you're getting a scholarship of 6,000 plus. So your tuition fee will be 11,400 pounds only for 1 year. মানে 15 লাখ টাকাতেই মোটামুটি 15 15.5 Definitely. And এবং কিন্তু আবার 2 বছরে পাচ্ছেন PSW. আচ্ছা, এটা কি শুধু লয়ারদের জন্যই? No, anyone LLM হচ্ছে anyone who has completed their bachelor of আমি laws. জাস্ট বললাম যে শুধু কি ল প্রোগ্রামের জন্য এত বড় স্কলারশিপ? শুধু ল প্রোগ্রামে ইঞ্জিনিয়ারিং এর জন্য কিছু না? আছে ল প্রোগ্রামে, because Leeds Beckett Law School has completed their 101 years recently. This is why we have announced this youth scholarship. For engineering and other programs আমাদের 3,000 হচ্ছে guaranteed scholarship. Anyone applying from Bangladesh, যাদের হচ্ছে those who meets the entry requirement, they can easily get 3,000 scholarship. Okay. So তার মানে আন্ডারগ্রেড 13,000, মাস্টার্স अराउন্ড 14,000. না, আন্ডারগ্রেড আপনার হচ্ছে 15,000 এর মতো আসবে, and মাস্টার্স 14,900. It's a very competitive fee. Cash deposit is 50%, যেটা আপনি হচ্ছে আপনার প্রি-ক্যাশ ইন্টারভিউর পর দিচ্ছেন. সো দ্য বেনিফিট অফ দিস ইজ আপনার সেই ক্ষেত্রে ওই রিফান্ডের ঝামেলা থাকবে না. আপনি অ্যাপ্লাই করলেন, ডিপোজিট করলেন, অ্যান্ড দেন ক্যাশে আপনি ইন্টারভিউতে ইউনিভার্সিটি ইজ রিজেক্টিং ইউর ফাইল. সো তখন রিফান্ড একটা ইস্যু চলে আসে, অ্যান্ড দেন রিফান্ডে দেখা যায় ডিডাকশন হয়. সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট হ্যাসেল, বিকজ উই আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ মানি অফ স্টুডেন্টস অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ. সো দিস ইজ ওয়াই ইউ অ্যাপ্লাই ফর প্রি-ক্যাশ ইন্টারভিউ, ইউ পাস দ্য ইন্টারভিউ, অ্যান্ড দেন ইউ মুভ ahead with your payment. So this is what we have done for our students. And the turnaround time for any program, I say, it is less than it is 3 working days. So আমি আসলে 3টা ওয়ার্কিং ডে নিয়ে থাকি, বাট তার আগে দেখা যায় যে আই ট্রাই টু ইস্যু দি অফার. এই শুক্রবারে অ্যাপ্লাই করলে সে পরের শুক্রবারে আগে অফার পেয়ে যাবে. ডেফিনেটলি. সো জাস্ট যেহেতু শুক্রবার আমাদের এখানে হচ্ছে it's a weekend. শনি রবি হচ্ছে ইউকেতে weekend, so my office is off in the UK. So if you apply on Friday, so hopefully আপনি next Monday Tuesday আপনি অফার পেয়ে যাবেন. আরেকটা জিনিস, আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট এই বছরে পাস করবে A levels বা HSC. জি, তারা কি অ্যাপ্লাই করতে পারবে উইদাউট রেজাল্ট? Definitely, they can apply for a conditional offer letter, and we can issue a conditional offer letter. যেহেতু I am based here, so I can assess your profile, and then forward that to my admission team, and definitely they can take this into consideration and give you a conditional offer letter. আপনি একটা জিনিস লক্ষ্য করছেন নাকি আমি জানি না, জি, লিডস এন্ড কোয়েস্টের একটা কানেকশন আছে. আচ্ছা, ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাট? definitely. Our logo is very our theme color is purple. So I think it's something very similar. Right. We share the same. And same color palette and everything we share. Yes. So এই জিনিসটা আমি অনেক আগেই নোটিস করছি, বাট আনফরচুনেটলি আমরা এখনো লিডস ব্যাকেটে কোনো স্টুডেন্ট পাঠাইতে পারি নাই, বিকজ উই ওয়ার সো বিজি লাইক প্রমোটিং Canada, Australia, Japan, Malaysia. It's very fine. Now there. we are into the UK market, hopefully. Leeds কে আমরা ইনশাআল্লাহ. লিডসের 3টা ফ্যাক্টর বললেন যেটা আমি আমার স্টুডেন্টকে বলতে পারবো যে তাকে মেক শিওর করতে সে অ্যাপ্লাই করে. 3টা ফ্যাক্টর. Okay. In 3 single sentence. In 3 turnaround time is very quick, less than 3 days you're getting your I should say offer letter. And not only that, if I speak about ranking এ সবার একটা থাকে কনসার্ন থাকে. UK তে we are among the top 20 university in the UK according to Student Crowd Award. And not only that, সবার দেখা যায় গ্র্যাজুয়েশনের পরে দেখা যায় ক্যারিয়ার নিয়ে একটা দেখা যায় থাকে চিন্তা থাকে, আসলে আমার ক্যারিয়ারে আমি কতটা আসলে আগাবো বা আমার এই ডিগ্রিটা কতটা হেল্প করবে. সো ইন টার্মস অফ ক্যারিয়ার সার্ভিসেস উই আর অ্যামং দ্য টপ 13 ইউনিভার্সিটি ইন দি UK. I think we satisfy your all the needs, your career, your ranking, and your turnaround time. আচ্ছা, র্যাঙ্কিংটা কি আসলেই ম্যাটার করে? I think What do you think in your opinion? I think it doesn't really matter আসলে. আমার জন্য ম্যাটার করে না আসলে. আমি যদি if I am a student who is looking for a quality education, I'll definitely, because বাংলাদেশ থেকে when I come from middle class family, আমার জন্য কিন্তু budget is a big issue. So I'll always look for a good university with a good budget and a location. And আমার জন্য personally আমার মনে হয় then comes ranking. So if I say about the location, Leeds, it's student friendly city. এখানে দেখা যায় I'll have to support my own living expenses, যেটা লিডসে কিন্তু পসিবল. একটা স্টুডেন্ট কিন্তু দেখা যায় যে হি ক্যান পার্ট টাইম জব করে, ইটস অ্যাভেলেবল, ইটস সেকেন্ড লার্জেস্ট ফিনান্সিয়াল হাব. সো পার্ট টাইম জব করে ইউ ক্যান আর্ন ইয়োর লিভিং এক্সপেন্সেস অ্যান্ড ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ. অ্যান্ড সেকেন্ড কামস এডুকেশন কোয়ালিটি আমি যদি বলি, অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে যদি বলি, মনে হয় ইন এ ইউনিভার্সিটি লাইক লিডস 14,000 for masters and 15,000 for bachelor is a very competitive fee actually. So these are the factors I think students should keep in mind while deciding which university to choose and where to study.
লিডসের ক্যাম্পাসটা কি সবগুলো লিডস ব্যাকের ক্যাম্পাস সবগুলো কি এক জায়গায় নাকি No, স্ক্যাটার্ড? we have two campuses in Leeds. একটা হচ্ছে আমাদের city campus and the other is Headingley campus, which is 15 minutes away from the city center. সো এই ক্যাম্পাসের সাইজ কিরকম বড়? It's খেলার মাঠটা আছে? I think we have 4 or 6 playgrounds, soccer field, and we have a sports arena. Leeds Sports School is very well known for their sports program. I think if you can just YouTube Leeds Beckett City Campus or Headingley Campus, you can have a look at both the campuses. And actually, I wish I could display a video and show it to you, the infrastructure of Leeds Beckett, IT and the labs and the library. So I think a student will not be disappointed when he or she is landing in Leeds. আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু স্টুডেন্টকে এয়ারপোর্ট থেকে ফ্রি পিক আপ দিচ্ছি, সো টু ক্যাম্পাসে। £50 সেভ হয়ে গেল তাহলে ওটা Definitely, because we are if he or she chooses Manchester as their তাহলে তো আরো বেশি 150 পাউন্ড ওভারে। it's a free pick up from Manchester, so we are বাট এটা তো প্রি শিডিউল করতে হবে আগে থেকে। Definitely, so there are dates that we will be giving to you, so you can convey that to your student and they can book their flights accordingly. আরেকটা রিসেন্ট ইস্যুস তৈরি হয়েছে, বাংলাদেশে ভিসা পাইতে অনেক টাইম লাগতেছে মানুষজনের। এটা ইউকের একটা নতুন প্রবলেম, হ্যাঁ, যেটার কারণে ইউকে মার্কেট একটু আবার স্লো হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনাদের স্টুডেন্ট যে ভিসা পায় দেরিতে, কতদিন এক্সটেনশন দিচ্ছে? আচ্ছা, I think last time we spoke with this, আপনি আমাকে যেটা বলছেন যে people are being recruited from Bangladesh, I don't তারপর এটা আসলে কুইক হচ্ছে না আসলে। This is very unfortunate because আমার এই সেশনে there was no rejection, but unfortunately a student had to withdraw his visa because of this UK VI delay. I think this is a very concerning thing which you have raised. Leeds Beckett আমি যদি বলি, I'll just give you a scenario of this session. আমাদের ফার্স্ট যেটা আমরা অ্যানাউন্স করি আর কি এনরোলমেন্ট ডেট, দ্যাট ওয়াজ 31st of January, অ্যান্ড সেকেন্ড ডেট যেটা আমরা বলি সেটা ছিল হচ্ছে 3rd of February. এরপর যখন দেখলাম যে বাংলাদেশ থেকে পিপল আর ফেসিং দিস সর্ট অফ ইস্যু, দেন উই শিফটেড দ্যাট টু 10th of February, and last extension was 17th of February. So by this you can understand that how flexible we are in terms of extension. একটা তো বাউন্ডারি থাকে, 31 থেকে কিন্তু আমরা নিয়ে গেছি 17 February, so you are getting nearly about 3 weeks এর মতো এক্সটেনশন আমরা দিয়ে থাকি। অ্যান্ড আসলে এর বাইরে যদি আপনি চলে যান, there are few courses যেটা আসলে কোপ আপ করতে আসলে আপনার সমস্যা হবে স্টুডেন্টদেরকে। সো এর জন্য উই অ্যাকচুয়ালি উই অ্যাসেস কেস টু কেস বেসিস আমরা আসলে দিয়ে থেকে এক্সটেনশন, বাট আপনি ধরে রাখেন 2 to 3 weeks এর মতো আপনাকে টাইম। আরেকটা জিনিস করে অনেক ইউনিভার্সিটি, যে ভিসা উইথড্র না করে আবার নতুন ক্যাশ ইস্যু করে বা ক্যাশ আপডেট করে, এটা কি আপনারা করতে পারেন? হ্যাঁ, ডেফিনেটলি, ইফ দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু ডেফার হিজ ইনটেক, ডেফিনেটলি উই ক্যান ইস্যু আ নিউ ক্যাশ ফর নেক্সট। তাহলে তো ভিসা উইথড্র করতে হচ্ছে না, বাট 6 মাসের ভিতরে থাকতে হবে কোর্সটা, সো এটা একটা চ্যালেঞ্জিং থাকে। আর যেটা হচ্ছে যে আমি যদি বলি এইবারের কথা যদি বলি, এই সেশন অ্যাজ আই টোল্ড ইউ, there was no rejection for Leeds Beckett, and none of our students had to face the UKVI interview, so you can understand the level of compliance that we maintain at Leeds Beckett. আসলে যেটা বাংলাদেশ থেকে যেটা আমরা দেখি সবাই যেটা বলে যে এমরেস প্রোগ্রাম, আসলে মাস্টার্স অফ রিসার্চ কিন্তু ইটস এ ভেরি হেভি ওয়ার্ড। ইফ আই ট্রান্সলেট দ্যাট ইনটু বেঙ্গলি, রিসার্চ মানে হচ্ছে গবেষণা, হ্যাঁ। সো উই ডু হ্যাভ এমরেস প্রোগ্রাম, অ্যান্ড আমাদের এমরেসের কিন্তু রিকোয়ারমেন্ট ইজ ভেরি ভেরি হাই। You can take your spouses along with you. We are offering 1,500 scholarship in your first year, and the requirement is you'll have to have a good English language skills, that is overall 7, no less than 6.5. Because research কিন্তু ভাই আপনার কি করতে হচ্ছে, আমি যেটা বললাম, it's a very heavy thing. আপনি গবেষণা করতেছেন, you'll have to have your own dissertation, thesis, everything. You'll have to have your own research proposal sending to us. So যদি আসলে আপনি ওই কোয়ালিটি ইংলিশ মেনটেন না করতে পারেন, so do you think you'll be able to conduct a research and contribute to the university, to the society? So you'll have to have that quality in yourself actually. Exactly. Yeah. But বাংলাদেশে তো অনেক ইউনিভার্সিটি এমরেস নিচ্ছে MOI দিয়ে, আপনারা কেন MOI নেন না? As I told you, we are among the top 20. So top 20 তে আসা কিন্তু আমাদের we had to maintain a certain guideline, certain compliance. এমনি কিন্তু আসলে আমরা top 20 তে আসি নাই। So যদি আমি বলি ন্যাশনাল UK ন্যাশনাল স্টুডেন্ট সার্ভেতে we are among the top 30 ইউনিভার্সিটি। সো ওগুলো চিন্তা করলে আসলে দেখা যায় যে if আমি যদি বলি ভাই বাংলাদেশের কথা যদি বলি, নর্থ সাউথে ভাই ধরেন ভর্তি হতে হলে I don't know কত লাগে জিপিএ, কত লাগে আমিও শিওর না, because I don't know current situation, but I'm pretty sure যে দর্শক যারা দেখতেছে বা they know, and I mean I don't want to undermine any other university, but there are other universities তাদের গ্রেডিং কিন্তু কম। সো ইফ আই সে যে যদি দেখা যায় HSC-তে 3 বা 2.5 নিতে পারে, নর্থ সাউথ কেন নিবে না? ইউ আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চেন? বাট আমি যেটা বলতেছি, বাংলাদেশে যে স্টুডেন্ট মাস্টার্সে যাচ্ছে তারা কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটি পাস করতেছে, নর্থ সাউথ, IUB, যেখানে কিন্তু 100% পড়ালেখা কন্ডাক্ট হয়,
ইংরেজিতে আনলেস কেউ যদি বাংলা একটা সাবজেক্ট রাখে, বাংলা রাখে না কেউ, আমি প্রিটি শিওর বাংলা কেউ রাখে না। সো এই ধরনের স্টুডেন্ট কিন্তু একটা এক্সটেন্সিভ ইংলিশের ভিতর দিয়ে যায়। সো আপনারা এরকম কোনো সিলেক্টিভ ইউনিভার্সিটি রাখেন নাই আপনাদের ভিতরে? Sorry, no. There are a lot of colleges, if I name Notre Dame বা DRMC, ওইখান থেকে পাশ করার পর তো একটা স্টুডেন্ট চাইলে they can admit to any university with an admission test. They have gone through a lot of good education. ওরা তো পাশ করেই আসছে, ওদের they have good background. So any university is offering them a free admission. No, they have to go buy the admission. So same way, they might have a good quality of education, good quality of English language, but we do maintain a certain level of compliance check that student has to go through. থ্যাংক ইউ ফেরদৌস ভাই, Thank you, Bhai. অনেক কিছু জানলাম লিডসের ব্যাপারে, অনেক কিছু বললাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। Yeah. সো আজকের আলোচনাটা মনে হয় আমাদের দর্শকদেরকে অনেক কিছু জানাতে হেল্প করছে বা অনেক কিছু নতুন নলেজ তারা পেয়েছে। সো থ্যাংক ইউ ফেরদৌস ভাই, Thank you, থ্যাংক Bhai. ইউ ভিউয়ার্স ফর অ্যাটেন্ডিং দ্য পডকাস্ট। Thank you so much, man. Thank you for having me. So, yeah.